আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন এই সময় এই ধরনীতে কি হয় 360টি মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে। ওই মূর্তিগুলো কি হয়েছিল যেদিন ভোরের বেলায় আমার নবী আসলো, দাদা মুতালিব কাবা শরীফের মধ্যে যখন ঢুকলো, ঢুকে দেখছে কি হচ্ছে কাবা শরীফের মধ্যে, কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী ধরনীর বুকে তাশরীফ আনেন, কাবা শরীফের মধ্যে কি হয় আমার নবীকে দেখে সবাই কি বলা বলি করে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে চির ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চির ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা, মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না, মুহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। কি ঘটনা হচ্ছে দেখুন, কি ঘটনা হচ্ছে যে একদিন ওই কিছু খ্রিস্টান পাদ্রী আমার নবীকে এসে প্রশ্ন করছে, মুহাম্মদ তোমার ধর্মটা সত্য না আমার ধর্ম সত্য, তুমি সত্যিকারের নবী? তখন আমার দয়ার নবী বলে, হ্যাঁ আমার ধর্ম সত্য, আমার আল্লাহ এক, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ার নবী যখন এই কথা বলে তখন খ্রিস্টান পাদ্রী বলছে, তাহলে আমার ধর্মটা তাহলে কি মিথ্যা? তখন আমার দয়ার নবীকে সে চ্যালেঞ্জ করে, তাহলে কি হবে? আমার নবীজি বলছে, শোনো, তাহলে তোমার ধর্ম সত্য না আমার ধর্ম সত্য, তাহলে একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা? চলো একটা ময়দানে গিয়ে তুমিও হাত তুলবে, তোমার ঈশ্বর ভগবানকে বলবে আর আমি আমার আল্লাহকে বলবো। তোমার ধর্ম যদি মিথ্যা হয় তাহলে ধ্বংস হয়ে যাবে, আর আমার ধর্ম যদি মিথ্যা হয় আমি ধ্বংস হয়ে যাবে। চলো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলো, কথাবার্তা কমপ্লিট হলো। তারপরের দিন ময়দানে সেই খ্রিস্টান পাদ্রী কি করলো, অনেক জ্ঞানী গুণী তাদের অনেক পাদ্রীদের নিয়ে সেখানে হাজির হলো। আমার নবী শুধু 4 জনকে নিয়ে, আমার নবী শুধু 4 জনকে নিয়ে, সঙ্গে টোটাল 5 জন গিয়েছিলেন। কে কে? আমার দয়ার নবী, মা ফাতেমা, হযরতে আলী এবং ইমাম হাসান, ইমাম হুসাইন 5 জন মিলে গিয়েছিলেন। কি ঘটনা হলো লিখছে দেখুন,
কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, কিছু খ্রিস্টান পাদ্রী এসে মোর নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? নবী বলে দুই দলের লোক, নবী বলে দুই দলের লোক, কাল চলো এক ময়দানে, কার ধর্ম সত্য হবে প্রমাণ হবে সেইখানে, কার ধর্ম মিথ্যা হবে প্রমাণ হবে সেইখানে, কার ধর্ম মিথ্যা হবে প্রমাণ হবে সেইখানে। নবী বলে দুই দলের লোক, বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, শুধু আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সে তাই পৌঁছে যায়, আলী ফাতেমা হাসান হোসেনকে নিয়ে নবী সে তাই পৌঁছে যায়। আর প্রথম দোয়া করবে বলে, দোয়া করবে দুই দল, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, আমার নবী এবং তার আল আওলাদ আহলে বায়াত টোটাল লিখছেন, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মুহাম্মদ। আমার নবী অবাক, কি হলো? পাদ্রী বলছে হাত তুলবে না, দোয়া করবে না, হাত তুলবে না, হাত নামাও কেন? দূর থেকে ছুটে এসে বলছে শোনো, তখন আমার দোয়ারে নবী যখন জিজ্ঞেস করে কি হলো, তুমি বললে যে তোমার ধর্ম আমার ধর্ম মিথ্যা, আমি যখন হাত তুললাম তুমি হাত নামাতে কেন বলছো? তখন সেই পাদ্রী কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মুহাম্মদ। তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, দূর থেকে কেউ, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। মুহাম্মদ, তোমাকে আমি চ্যালেঞ্জ করেছি, তোমার বাচ্চা দুটো ছোট ছোট বাচ্চা, একটা গায়েবী আওয়াজ এলো যে এই বাচ্চা দুটো যদি দোয়া করে তোমরা শেষ হয়ে যাবে, হাত তুলবে না, হাত তুলবে না। তারপর কি হয় লিখছে দেখুন, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, ওই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। তোমার আহলে বায়াতের বদদোয়াতে, তোমার হাসান হোসেনের বদদোয়াতে বংশ মোদের থাকবে না, তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না, তোমার ধর্ম সত্য ধর্ম তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন। শেষ কথা, আবুল কালাম বলল না যে মাকে নিয়ে যার মা নেই সে বোঝে, কিন্তু মা যখন চলে গেল তখন বুঝলে কি হবে? মা যখন তোমার বেঁচে ছিল তখন ওই কি হলো, ওষুধের দাম যদি বেড়ে যায়, তুমি 65% কোথায় অফ দিচ্ছে সরকারি ওষুধ, মানে ওই কম দামি লোকাল ওষুধ খেলে কম কাজ হবে সেই ওষুধ খুঁজে বেড়াও, হ্যাঁ? আর তুমি মা মারা গেলে বাবাকে মা গো হাউ মাউ করে কাঁদলে হবে? তুমি মা বাপ বেঁচে রইলো, বাপ যতদিন খাটতে পেরেছে তোমার কাছে তখন ভালো, আর বাপ বুড়ো হয়ে গেল তখন তুমি খিটখিট খিটখিট করছো, বলছো বাপকে বাইরে ওই ঠান্ডায় তপ্ত বসে ঘুমোতে দিচ্ছ ভালো, হ্যাঁ? আর বাপ মারা গেল, দুটো তিনটে গরু জবাই করে লোকজন, আপনাদের এদিকে কি নিয়ম হয় জানি না, আমাদের অনেকজন আছেন জানাদের দিকে আমি দেখি, আমাদের ওইদিকে এই রকম ব্যাপার নেই, সেরকম নেই, কিন্তু একটা নিয়ম আছে নাকি গরু জবাই করে
খানা করে লোকজনকে দাওয়াত করে খাওয়া, সেটা কি নিয়ম আমি জানি না, এই বিষয়ে আমি বলতেও চাইনি। কিন্তু তোমার বাপ মা বেঁচে রইলো, তুমি গালে দু মুঠো ভাত দিলে না, এলাকায় বড় লোক 4টে গরু যদি না জবাই করে বদনাম হবে যে অত বড় লোক খানা করলো না, বাপের খানা করলো না, বাপের খানা করলো না, বাপকে তুমি খাওয়া দিলে না, জিন্দা রইলো, আর বাপ মরে গেল, খানা লোকের গালে গুজে গুজে দিলেও তোমার জীবনে কিছু হবে না। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন মাতা পিতার কত কথা লিখে গেছে কতজন, মাতা পিতার কত কথা লিখে গেছে কতজন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে পালন। শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান। মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান, মা বাপকে চোখ দেখায় সে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়ায় দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে বাপের নামে সেই ছেলে যে করে যে দান খায়রাত, বাপ মা মারা গেলে সেই ছেলে তাদের নামে করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে হুজাইফা বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না, তোর ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না, ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায়, সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। নারী তাকবীর। এত আসছে কেন? তাহলে ভালো লাগবে না? হ্যাঁ, তোমাদের নিয়ে তো সবাই মিলে আমরা একটা গজল শুরু করি, তারপর ইনশাআল্লাহ তোমাদের নিয়ে একটা গজল, ঠিক আছে? চলো। हेलो 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 अल्लाह 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 के गोल्ड बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान के गोल्ड बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান के गोल बलो धरा सारा जमीन आसमान सुविशाल नील आकाश के राखिल भासमान সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान दिग दिगंते पाखिर कंठे पलके दिल मधुर स्वर तार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दूर दिग दिगंते पाखिर कंठे
লোকে দিল মধুর সুর তার গুণগান গে অবিরাম চলে তারা দুর্বহ কে মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়াই যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। আর সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কেউ কারোকে যদি পছন্দ করি, এই যে ফুলটা লাগানো হয়েছে কেন সুন্দর দেখায়, শোভা পায় অনুষ্ঠানে। আগে তো আমাদের আগে দেখতাম ছোটবেলায় অনুষ্ঠান হলে বিয়ে বাড়ি হলে কাঁচা ফুল টাটকা ফুল বাজার থেকে কিনে আনতো, ভোরের বেলায় উঠে একজন ফুল কিনতে চলে যেত। এখন প্লাস্টিকের ফুল, সব ডুপ্লিকেট, খাদ্যতে ডুপ্লিকেট, খাদ্যতে ভেজাল, মানুষের মধ্যে ভেজাল, মেডিসিনের মধ্যে ভেজাল, দুধের মধ্যে ভেজাল, তাহলে ফুলের মধ্যেটা বাকি থাকবে কেন? ফুলও ভেজাল হয়ে যাবে। এই প্লাস্টিকের ফুল লাগায়, যাই হোক এই ফুলটা লাগায় এই কারণে ফুল দেখতে সুন্দর, চাঁদ দেখতে সুন্দর। এই দুনিয়ায় আমরা বলি, আবার কোনো মানুষকে দেখে আমরা বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। আবার কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে, অতিরিক্ত ভালোবেসে ফেলে, মানে বুঝে নাও এই ভালোবাসাটা আলাদা, এটা আলাদা ভালোবাসা। এই দুনিয়ায় কেউ কারোকে যদি ভালোবেসে ফেলে, তাকে দেখে বলে হ্যাঁ আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। আল্লাহ এই কথা, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, মানে ওই ভালোবাসা, বুঝে নাও। কিন্তু ও যে ওই বলে যে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, একটা হিন্দিতে কথা আছে, দিল লাগি দিবার সে তো পরিবি क्या चीज है। যদি একটা পাঁচিলকে ভালোবেসে ফেলে, ওর বাপ যদি বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরি এনে দেবো, বলে না আব্বা আমার পরি টরি লাগবে না, যে পাঁচিলকে ভালোবেসেছি এর থেকে সুন্দর তোমার পরি হতেই পারে। ভালোবাসা অদ্ভুত একটা আলাদা ব্যাপার। কিন্তু একবার ওর কথাটা ঠিক, ওকে গিয়ে প্রশ্ন করো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয়, এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না হয়, তাহলে এই যে তোমার ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হইয়া তো সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হইয়া তো সুন্দর না জানি প্রভু তুমি কেমন। করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, করদারে সিজদা করে হো যায় ফাঁকা লাভ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে করল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান।
আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনলেন সেই সময় একটা নিয়ম ছিল কোন ঘরেতে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে ওই সময় বাইরে থেকে মায়েরা আসতো দাই মারা দুধ পান করানোর জন্য নিয়ে যেত তার বিনিময়ে তাকে আবার ফিরিয়ে দিত কিছু বড় করে আবার তার বিনিময়ে তার আব্বা তাকে কিছু দিত সেই দাই মাকে কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনলেন তার আব্বা জানছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো কিন্তু এর আব্বা নেই আমি একে কেমন করে লালন পালন করব মানুষ করব তখন এই দুনিয়ায় মা আমিনা যখন চিন্তা করে মা আমিনার ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে কি খবর পাঠায় মা আমিনার কাছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার ও সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো মন দিয়ে শুনুন আমার নবীজি দিন প্রচার করে ইসলাম প্রচার করে বেদিনরা আমার দয়ার নবীকে কেউ পাথর ছুঁড়ে মারতো কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দিত কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে আর কেউ কেউ এসে পরীক্ষা করতো এক এক সময় কিন্তু আমার নবীজি কোনো সময় কোনো পরীক্ষায় হার মানেনি একদিন একটা ইহুদি চিন্তা করলো আমি মুহাম্মদকে আজকে বেইজ্জত করব পরীক্ষা করব কি না আমি ওই একটা খেজুরের দানা সেইখান থেকে কুড়িয়ে নিয়ে জমিন থেকে খেজুরের দানা কুড়িয়ে নিয়ে তাকে আগুনেতে ভালো করে কালো করে পুড়িয়ে কালো করে ফেলেছে আর সেই খেজুরের দানা পকেটে করে নিয়ে আর কিছু ইহুদিকে জোগাড় করে বলছে শোনো আমি আজকে মুহাম্মদকে বেইজ্জত করতে যাব তোমরা আমার সঙ্গে যাবে আমি এমন একটা পরীক্ষা করব জীবনে মুহাম্মদ পারবে না কি পরীক্ষা না চলো আমার সঙ্গে বুঝতে পারবে আমার নবীজি বসে আছেন আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছে শোনো মুহাম্মদ তুমি যে দুনিয়াতে নবী বলে দাবি করো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই যদি সত্যিকারের নবী হও তুমি পাস করবে আর আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আমার দয়ার নবীর সামনে এসে খেজুরের দানা বার করে বলছে শোনো মুহাম্মদ আমি তোমার হাতে খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দাও আর পুঁতে দিয়ে একটা গাছ বের করে দেখাতে হবে তাহলে আমি মানবো তুমি সত্যিকারের নবী মুহাম্মদ আমি দেখতে চাই যখন এই কথা বলে সে চিন্তা করছে এবার হয়তো মুহাম্মদ ছুট মারবে চিন্তা করছে কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী মিচকি হেসে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে খেজুরের দানাটা দাও আমি তোমার সামনে পুঁতে দেবো এইখানে শুধু একদিন তুমি তো একটা গাছ দেখতে চাও এইখানে আমি দানাটা তোমার সামনে পুঁতে দিচ্ছি এইখানে আল্লাহর হুকুমেতে একদিনেতে একটা গাছ হবে এই গাছেতে একদিনে ফল হবে এই ফলও তোমাকে কালকে খাওয়াবে ইনশাআল্লাহ আমার দয়ার নবী বলে মায়ার নবী বলে কিন্তু ইহুদি বলে চিন্তা করে যে একদিনে গাছ হবে ফল হবে এটা কেমন করে হয় গো কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না মুহাম্মাদের সঙ্গে কোনোদিন লাগতে যেও না তখন চিন্তা করছে আমি তো পরীক্ষা করতে গিয়ে আমি তো চ্যালেঞ্জ করেছি তাহলে আমাকে তো এবার কলমা পড়ে মুসলমান হতে হবে তাহলে কি হবে এবার তারপর কি ঘটনা হয় বিনা দানার খেজুর কি করে হলো
মন দিয়ে শোনো, লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হলো, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদির আর ঘুম হয় না, শুধু উসপাস করে, চিন্তা করে আমি মোহাম্মদকে চ্যালেঞ্জ করলাম, যদি সত্যিকারে হয় গাছ তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কি হবে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে ইহুদি সেই জায়গায় যায় যেখানে আমার নবী পাক দানা পুঁতেছিল, জমিনটা সরিয়ে দানাটাকে তুলে নিয়েছে, চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখা আমি দেখবো। আর আল্লাহ যাকে দুনিয়ায় সম্মান দেয় তাকে কে বেইজ্জত করতে পারে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। সেখানে গিয়ে আমার নবীর সঙ্গে সেই ইহুদির সঙ্গে করে গেল, আর গিয়ে দেখছে সেখানে গাছ হয়েছে, গাছে ফল হয়েছে, আবার সেই ফল আমার দয়ার নবী পেড়ে তাকে দেয়, নাও খাও। সে অরিজিনাল কি ডুপ্লিকেট দেখাতে হবে না, আমার নবীজি তাকে সেই খেজুরের গাছে খেজুর থেকে ওই গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে সেই খেজুর তাকে হাতে দিচ্ছে, সে একটা দুটো তিনটে খেয়ে চিন্তা করছে যে এটা কেমন করে হয়, হলো কি করে ভাবছে। আর ওই ইহুদির আর কথা উঁচু ছিল, ওই ইহুদির কথাটা নিচু হয়ে গেল, আর আমার ওই দোজাহানের বাদশাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আর একটা দুটো খেজুর পেড়ে দেয়। সে বলছে মোহাম্মদ আর একটা প্রশ্ন করবো, আর কোনোদিন প্রশ্ন করবো না। কি না বলো, আরবের বুকে এত খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা হয়, খেজুরের মধ্যে আটি হয়, বীজ হয়, কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে ওই খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই। সে খেয়ে দেখছে খেজুরের মধ্যে দানা নেই, কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করছে 63 বছর 3 দিন কারোকে যদি কষ্ট না দেয়, সেই ইহুদিকে কি করে আমার নবীজি কষ্ট দিতে পারে। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়। ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ
রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল। শুনলেন এটি